হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম। এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা রাইটিংগুলো, ইম্পর্টেন্ট রাইটিংসগুলো প্রোভাইড করছি তোমাদেরকে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরে যে রাইটিংগুলো দেবো সেগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। আর আমাদের চ্যানেলেই কিন্তু এইচএস এবিটিএ 2025, ঠিক আছে, এবিটিএ থেকে যতগুলো আনসিন প্যাসেজ আছে সেগুলো কিন্তু সলভ করা আছে, সেগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করেছি। তোমরা অনেকেই দেখেছো, আর যারা দেখোনি অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখে নেবে। এর আগে কিন্তু আমরা রাইটিংগুলো দিয়েছি। বেশি রাইটিং পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই শুধুমাত্র পড়বে। অযথা কিন্তু পড়ে সময় নষ্ট করো না, বারবার বলছি, অযথা পড়ে সময় নষ্ট করো না। টাইম বেশি নেই, যেগুলো আসা মতন শুধু সেইগুলোই পড়ে যাও, ঠিক আছে। তো আজকে কিন্তু আমি একটা লেটার রেখেছি, সেটা দেখো। রাইট এ লেটার টু দ্য পোস্ট মাস্টার of your local post office informing your change of address so that all your postal articles should be delivered to your new address। মানে পোস্ট মাস্টারের কাছে একটা লেটার লিখতে বলেছে, যেটা হচ্ছে তুমি তোমার যে ঠিকানা সেটা চেঞ্জ করেছো, অ্যাড্রেসটা চেঞ্জ করেছো, পুরনো জায়গা থেকে নতুন জায়গায় গেছো। তো পোস্ট মাস্টারের কাছে লেটার লিখতে হবে যে আমার যে সমস্ত পোস্টাল আর্টিকেলসগুলো আসবে ডেলিভারি, সেগুলো যেন আমার নতুন অ্যাড্রেসে আসে, ঠিক আছে। তো দেখো আমি কীভাবে লিখেছি। প্রথমে লিখেছি টু, তারপরে দ্য পোস্টমাস্টার, তারপরে তোমার লোকাল পোস্ট অফিস নেম। এখানে ব্র্যাকেটে লিখেছি কেন? কারণ তোমাদের যার যার পোস্ট অফিস যে নেম সেটা লিখবে এখানে। তারপরে পোস্ট অফিস অ্যাড্রেস লিখবে, সিটি, স্টেট, জিপ কোড, ঠিক আছে, এখানে লিখবে, তোমাদের মতো করে লিখবে। আমি ফাঁকা রেখেছি এখানে, তোমরা তোমাদের মতো করে লিখে নেবে। তারপরে সাবজেক্ট দেখো কি লিখেছি, রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ডেলিভারি অ্যাড্রেস, ঠিক আছে, রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ডেলিভারি অ্যাড্রেস। চলো দেখো এবার আমি কিভাবে লিখেছি। দেখো শুরু করেছি রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। স্যার হতে পারে বা ম্যাডাম হতে পারে, আমি দুটোই রেখেছি, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। তারপর দেখো কীভাবে লিখেছি, আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ চেঞ্জড মাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ফ্রম, এখানে ব্র্যাকেটে দেখো ওল্ড অ্যাড্রেস, টু নিউ অ্যাড্রেস। তোমাকে এখানে ওল্ড অ্যাড্রেসটা লিখতে হবে, এখানে তুমি নিউ অ্যাড্রেসটা লিখবে। এবার ধরো তুমি চেঞ্জ করোনি, তোমার একটাই অ্যাড্রেস আছে, তুমি কীভাবে লিখবে? তোমার জানাশুনো কোনো অ্যাড্রেস লিখে দেবে এখানে, ঠিক আছে। তোমার নিজেরটা লিখবে এখানে, আর জানাশুনো একটা অ্যাড্রেস সেটা কিন্তু এখানে লিখবে। বা এখানে তুমি তোমার নিজেরটা লিখতে পারো, এখানে তুমি জানাশোনাটা লিখতে পারো। তারপর দেখো উইথ ইফেক্ট ফ্রম, এখানে ডেট, মানে কোন ডেটে তুমি চেঞ্জটা করেছো। তারপর লাইন, আই রিকোয়েস্ট ইউ টু আপডেট ইউর রেকর্ডস অ্যান্ড এনশিওর দ্যাট all my postal articles including letters and parcels are delivered to my new address, ঠিক আছে। দেখো পরে কি লিখেছি, পরের প্যারাতে, কাইন্ডলি কনফার্ম দ্য আপডেট অ্যান্ড লেট মি নো ইফ এনি ফর্মালিটিস আর রিকোয়ার্ড, ইউর কোঅপারেশন ইন দিস ম্যাটার উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে। তারপরের লাইন মানে শেষের লাইন, থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। আমি লেটারটা কিন্তু ছোটোখাটোভাবেই লিখেছি, কারণ তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এই স্ক্রিনশটটাই তোমরা লিখে নেবে খাতাতে, মুখস্থ করে নেবে, বেশি সময় লাগবে না। আর ভিডিওটাও বেশি বড় করব না, কারণ তোমাদের সময় খুবই কম এখন। অল্প অল্প টাইমে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারবে, ঠিক আছে। আমি ভিডিও বেশি লেন্দি করব না। তারপর দেখো কি লিখেছি, তারপর দেখো ডান পাশে দেখতে পাচ্ছ এখানে ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম এখানে। তারপরে হচ্ছে নিচে বা পাশে এসে ইওর কারেন্ট অ্যাড্রেস, তোমার বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেটা লিখবে, সিটি, স্টেট, জিপ কোড, তোমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে লিখবে, না থাকলে লিখবে না, আর ডেটটা লিখবে, ঠিক আছে। এই ফরম্যাটটা কিন্তু ফলো রেখো। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই পেজটাতেও তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু খাতায় লিখে নেবে। তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরের যে ইম্পর্টেন্ট রাইটিংসগুলো প্রোভাইড করবো সেগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব সুন্দরভাবে প্রিপারেশন করো। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।